একটা সুড়ঙ্গ রাস্তা কবর থেকে করে দেয়, আর যদি জবাব দিতে না পারে তাহলে জাহান্নামের একটা রাস্তা সেই কবরের মধ্যেই তৈরি হয়ে যায়। তাহলে এখানে দেখা যায় বিচার হইতেছে। তারপরে পুলসেরাতে পার হবে, যারা নেকি বান্দা তারা পুলসেরাত পার হয়ে যাবে, আর যারা পাপী বান্দা তারা ওই পুলসেরাতের মাঠে ওই পুলসেরাত পার হইতে গিয়েই তাদের কাছে হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও ধার। সেখানে তারা পড়ে যাবে। এরপরে হাসরের মাঠে যখন আসবে মিজানের পাল্লা, এই যে এক একটা ধারাবাহিকতা, এখন এটার আধ্যাত্মিকতা কি, এটার বাহ্যিক রূপটা কি বলার চেষ্টা করবো। আগে একটা গান আমি করব, তারপরে আমার কাছে যেহেতু জিজ্ঞেস করেছে, আজকে একটা পথ কিন্তু আমাকে দেখাইছে যে বাউল গানের মঞ্চে কখনো ওই জায়গাটা দেখবা না, তোমার যেই জায়গা সেখান থেকে তুমি আলোচনা করবা, কে কোথায় কি হইলো এটা দেখার দরকার নাই। আমার দয়াল পরশকান্দের একটা এক্সাম্পল দিয়ে বললেন, তা আমি আপনাদের বংশের মানুষ, তো আমি সবসময় চেষ্টা করি, কারণ একটা রাত্র একটা পালা গানের মঞ্চ, এটা হলো একটা রাতের ব্যাপার, কিন্তু আপনার আমার সম্পর্কটা এহকাল না পরকাল পর্যন্ত। কি বাবা, ঠিক কিনা? আমি যদি কোনো আচার আচরণ ব্যবহার দিয়ে আপনার মনে কষ্ট দেই, ধরেন আগামীকালকে আমি মারা গেলাম কষ্ট দিয়া, আপনি যে আমাকে ক্ষমা করলেন এইটুকু আমি শুনতে পারলাম না। এমন হতে পারে মানুষের যাওয়ার তো শেষ নাই, আসার সিরিয়াল আছে, চলে যাওয়ার কারো কোনো শেষ নাই। এমন হতে পারে আমি আপনাকে কষ্ট দিলাম, আপনি মারা গেলেন, আমি ক্ষমা চাওয়ার সময়টা আপনার কাছে পাইলাম না। তা আমার কথা হলো, এই জিতার চাইতে 1000 বার ঠইকা যাবো, হাইরা যাবো, তাতে আমার কোনো দুঃখ নাই। তবু আমার বয়োজ্যেষ্ঠ যারা, আমার মুরব্বী যারা, আমার শ্রদ্ধার পাত্র যারা, তাদেরকে কখনো কষ্ট দেওয়ার মতো চিন্তাই করব না। আপনি আমারে যাই কোন প্রশ্ন করবো কঠিন থেকে, আপনি আমারে জিজ্ঞাসেন, আপনি প্রস্তুত হন না, প্রস্তুত হন, এরপরে প্রস্তুত হন। আমি প্রশ্ন আপনাকে করব, একটা গান আমি আগে আপনাদেরকে শোনাই। ধন্যবাদ সকলকে। যেদিন আমার যেতে হবে, যেদিন আমার যেতে হবে ওই পুলসেরাত রোজ হাসরে, সেই দিনে পারায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ, সেই দিনে তরায়ো আমারে। সেই গানও নাই, আর আগের সেই শ্রোতা গুলো কিন্তু কমে গেছে। কেন বললাম? আমরা দুই একটা গান আপনাদের, আমার সাধ্য নাই, আমি মানিক দেওয়ান, আমার ব্যক্তিগত কোনো গুণ ক্ষমতা নাই, আমার সবকিছুই আমার পরশচান্দের দয়া, আমার মুর্শিদ আমার মইনুল বাবার দয়া। দয়ালের কদমে 12 বছর পাও ডলার তেল ডলার পরেও, হাত পাও টিপার পরেও, তার বাড়িতে গোলামি করার পরেও আমার মনে হয়েছে আমার মধ্যে এখনো পরিপূর্ণতা হয় নাই। আবারও 3 বছর যাইয়া দয়ালের গোলামি করলাম, 15 বছর। সারা জীবন এই 15 বছরে আপনারা দেখছেন এই মামুন কাকা 21 টেলিভিশনের মধ্যে 1998 সালে একটা রেকর্ড হয়েছে, 2000 সালে দেখাইছে, দেহতরি একটা অনুষ্ঠান। এই 15 বছর পায়ে তেল ডলার পরেও
শুধু লক্ষ্য করতাম কোন আচরণে যেন আমার দল কষ্ট পায়, দয়ালের চোখের দিকে তাকাইয়া কথা কইতাম না। আর বর্তমান সময়ে এসে হৃদয়টা ফাইটা যায় এমন কিছু কিছু ছেলে পেলে আছে যারা গুরুর পায়ে রবি করবে দূরের কথা, গুরুর পায়ে একটা টিভি দিবে দূরের কথা, অনেক সময় কয় আপনি তো গুরু হওয়ারই যোগ্যতা রাখেন না। আমরা গান শিখলাম পাও টিপে গুরুর সাথে আদবতা রক্ষা কইরা, আর বর্তমান অনেকের উস্তাদ হইল ইউটিউব। আমার বাবা সে হইতে পারে একটা কৃষক, আমি যদি ম্যাজিস্ট্রেট হই আমার বাবার উপরে আমি হতে পারবো? তাই আমি বলবো আপনার নিজেকে যদি পরিশুদ্ধ হতে হয় অবশ্যই আপনার হৃদয়টাকে একটা জায়গায় দাঁড়া করতে হবে। আপনার হৃদয়ের মধ্যে একটা ফুল ফুটাতে হবে, এই ফুলটার নাম হলো ভক্তি ফুল। আর ওই ভক্তি ফুল দিয়ে যদি দয়ালের পূজা দেওয়া যায়, দয়াল যদি একবার সন্তুষ্ট হয়ে মাথায় হাত দিয়ে বলে যা, ওই মানুষটার জীবনে আর কোনো অভাব অনটন থাকে না। এইটুকুই। যার আদবতা নাই, যার ভিতরে প্রেম নাই, আমি মনে করি প্রেম শূন্য মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, ভক্তি শূন্য মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, ভাব শূন্য মানুষ সে যত বড় জ্ঞানী হোক সে পশুর চাইতে নিকৃষ্ট। ক্ষমা দয়া ধৈর্য এই যার ভিতরে নাই সে কখনো মানুষ না। ক্ষমা দয়া ধৈর্য অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে, আর প্রত্যেকটা মানুষের মধ্যেই তাই থাকে। আমি বলবো যার কাছে অপরাধ করেছো তার কাছে যাইয়া ক্ষমা ভিক্ষা চাও, সে যদি ক্ষমা করে তুমি দুনিয়ায় ক্ষমা করে দাও। কারণ আমার আল্লাহ বলে একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক তুমি নষ্ট করো, আল্লাহ চাইলে তোমাকে ক্ষমা করেও দিতে পারে, পারে না? আল্লাহ কি ক্ষমা করতে পারে না? আর একটা হলো বান্দার হক। খবরদার খবরদার, বান্দার হক কখনো নষ্ট করিও না। নষ্ট করলে ওই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, আমার আল্লাহ বলে আমিও তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। তাই আগের বার বলেছি দুনিয়াদারিটা হলো পরকালের হাট বাজার করার জায়গা। কিভাবে হাট বাজার করবেন এটা আপনার ব্যক্তিগত মত, ব্যক্তিগত চিন্তা। আমার রসুলের সামনে অনেকে বেয়াদবি করে, গোস্তাকি করে, রসুলের সামনে কটু বাক্য বলে। এই আমাদের সমাজে তারাও আমাদের সমাদৃত, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, মাথায় রেখে পূজা করি, কারণ আমরা হলো ব্যক্তি পূজারী, আমরা প্রকৃত মাওলার পূজা করি না। তাই সেদিন রোজ হাসরে সবার যেতে হবে। সেদিন যদি আমার রসুল কাউকে সাফায়াত না করে, সে যত বড় কামাই করুক না কেন, যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, যত বড় ধন সম্পদশালী হোক না কেন, সেই দিন তার পারে যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না আমার রসুল যদি তাকে পার না করে। তাই আমার দাদা গুরু বললেন যদি Allah
আমার হইয়া গেল শেষ, আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া বিশেষ। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়িল। আমার দরদি দাদা ভাই আধ্যাত্মিক বাহ্যিক ভাব জানতে চায়, আধ্যাত্মিকতার মধ্যে যদি লক্ষ্য করা যায়, পিতার মস্তক হইতে মাতৃগর্ভের মধ্যে গেলাম একটা গোপন রাস্তা দিয়া, মায়ের গর্ভে ছিলাম অন্ধকার জগৎ, হাকিকতে যায় কইয়া মায়ের গর্ভটা ছিল আমার বাবা। ভাই রাখেন, আমার বাবা কিয়ামত হয়েছিল একদিন। কোথায়? আমার মায়ের কাছে। আধ্যাত্মিকতায় হাকিকতায় যা বলে, মায়ের কাছে কিয়ামত হলো, মায়ের গর্ভে গেলাম, ওখান থেকেই আমার এই হাসরের বিচারটা শুরু হলো। ওখান থেকেই যখন দুনিয়ায় আসলাম, দেখবেন কত মানুষ রোগ শোক বিভিন্ন কিছুর মধ্যে থাকে, কয় দুনিয়ায় সব জায়গায় শান্তি আছে, আমার মধ্যে কোনো শান্তি নাই। কয় না ওকে বড় লোক, আমি কিছুই না, কত শান্তি, কত জ্বালা, কত যন্ত্রণা। কয় ওকে সুখী হয়েছে, আমি সুখী হইতেই পারলাম না। এই যে দুনিয়ায় যেই কথাগুলো যেই ভাবগুলো হয় দুনিয়ার মধ্যে, বাবা হাকিকতে বলে হাসরের বিচার ওইখানে নাই, এইখানেই হইতেছে। কিন্তু বাহ্যিকে কিতাব আদির মধ্যে দলিলের মধ্যে যা বলে, যে কথাগুলো আমার দাদা ভাই বললেন, কবর জগতের মধ্যে আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের একটি গান আছে, কি কাহার দিনে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কাহার দিনে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাসা করবে মন কিন্নই কিরেও সে কবরে। কবরেতে থাকবে নবী যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ। আমার কথা কি আপনারা বিরক্ত হন দরদিরা? কবরেতে থাকবে নবী যার যার মুর্শিদ রূপ কইরা ধারণ, বিশ্বাস করবে যেজন পাইবে তারে। তাই দরদিরা, এই কবর জগতের মধ্যেও আপনার মুর্শিদ যদি আপনার সাথে থাকে, কবর জগৎ আপনার কখনো ভয়ঙ্কর হতে পারে না। পুলসেরাতে মিজানে আপনার মুর্শিদ যদি আপনার সাথে থাকে, আপনার কখনো ভয় থাকবে না। কেন? হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবীকে কয়েকটা জায়গায় হাসরের মাঠে বেশি দেখা যাবে, তার মধ্যে প্রথম দেখা যাবে আমার নবীকে পুলসেরাতে সামনে, তারপরে আমার নবীকে দেখা যাবে দোজখের সামনে। তাহলে এই যে দেখা যাবে, কারণটা কি? যে আমার নবীর উম্মত, নবীর মতে যার মত, সেগুলো নবীর উম্মত, উম্মতে মুহাম্মদীর মধ্যে দাখিল হয়ে আমার নবীর আল্লাহর আদেশ, আমার নবীর দেখানো পথে চললো, ওই মানুষটার সহায় আমার দয়াল নবী নিজেই হয়ে যায়। তাই আমল নামা থাকবে, এত কিছুর প্রক্রিয়ার ব্যবস্থা একটাই কারণ, কারণ দুনিয়াদারির মধ্যে তুমি আমল এলে আল্লাহর আদেশ নিষেধ গুলো পালন করে যাও, যাতে করে হাসরের মাঠে পারের ব্যবস্থাটা সুন্দর হয়ে যায়। তাই সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে। পুলসেরাত কি? পুলসেরাত আধ্যাত্মিকতায় বলে এই সূরতে হলো সেরাত। এই সূরতটা এটা সবাই চোখের সামনে ধরে রাখতে পারে না। কার সূরত? যার যার মুর্শিদের সূরত, যার যার দয়ালের সূরত, যারা ধ্যান করে, সাধনা করে, বর্জক করে, একমাত্র ওই মানুষগুলো এটার হাকিকত বুঝবে, তাছাড়া বোঝানো সম্ভব না। আমি কিছুই করলাম না, আমি হাকিকত বুঝবো কি? রাত্রে 24 ঘন্টা সময়, তার মধ্যে 1 ঘন্টা আল্লাহরে ডাকার মতো সময় আমার নাই। এমন কিছু মানুষ আছে 1 ঘন্টা ডাকবে দূরের কথা, আল্লাহ যে একজন আছে এইটাই তার মনে নাই।
একটা গান আছে, হ্যাঁ, দিন হতে দিন আসিবে কঠিন, করিম দিনহীন কই পালাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গানটা শুনছেন? গ্রামের নৌজওয়ান হিন্দু কি মুসলমান মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তাহলে দিন থেকে যত দিন যাইতেছে কঠিন হইতেছে, এখন সবাই একটাই নেশায় পাইছে কিভাবে বড় লোক হওয়া যায়। কি একতলা বাড়ি হইলে 2 তলা কেমন হইব, এক পাখি জায়গা হইলে 3 পাখি কেমন হইব। গ্রামের মধ্যে বাড়ি যদি একটা শহরে হইতো, আচ্ছা বাড়ি গাড়ি যাই আছে, টাকা পয়সা যাই আছে, নিজস্ব গাড়ি দিয়ে চলি, যদি এইটা বাদ দিয়ে একটা হেলিকপ্টার দিয়ে চলতে পারতাম। বাংলাদেশ ব্যাংকে টাকা তো আছেই, যদি বিশ্ব ব্যাংকে টাকা রাখা যাইত। সুদ ঘুষ হারাম, এখন সুদ ঘুষ খাইয়া মানুষ বড় লোক হইতেছে, এতে কোনো সমস্যা নাই। এলো যে যত অসুরি করুক, বাটপারি করুক, নাইলে কারো খুন কইরা বড় লোক হোক, যদি একবার বড় লোক হইতে পারে তার চাইতে সম্মানী ব্যক্তি আর কেউ নাই। কিন্তু বাবা, এই দুনিয়াদারির সম্পদ কি আপনার হাসরে কোনো কাজে লাগবে? হ্যাঁ, দুনিয়ার সম্পদ কাজে লাগবে যদি আপনি কাজের জন্য ব্যয় করেন। আপনার সামনে একজন ক্ষুধার্ত মানুষ হাইটা যায় আপনার কাছে বলতেছে, আমি আজকে 3 দিন ধরে কিছু খাই না, মানে কিছু খাইতে দেন। আমি ধমক দিয়ে গেলাম, তোর একেবারে শরীর কত মোটা তাজা, তুই কাম করে খাইতে পারস না, বিনা চালানে ব্যবসা নিছস। কিন্তু এমনও হইতে পারে ওই মানুষটা আসলেই শারীরিক ভাবে অসুস্থ, কাজ করার ক্ষমতা তার নাই, না খেয়ে রয়েছে, কিন্তু আমার সেই মানুষের প্রতি মমতা জাগে না, মহব্বত জাগে না। তাই বাবা, মানুষ হাতটাও নিয়ে হইলেই হয় না, মনুষ্যত্ব ভাব তার ভিতরে থাকতে হয়। এই পর্যন্ত আমার কথা। এবার আমি প্রশ্ন করব, অনেকগুলো ভাবের মানুষ ভাবে 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 প্রশ্নের মধ্যে দণ্ডায় মানুষ সাগরে চারমস্তান ভান্ডারি বাবা, কদম বাবা বিরাজ করে। বেশি আমার আমার করে সে দোজখের নিম্নে বসবাস করে, কারণ আমার বলতে কিছুই নাই। সাধকের একটা গান আছে, ছোটবেলায় রেডিওতে আব্দুল আলিমের গান শুনেছি, কি চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের বাড়ি ঘর রে মন্তর, কিসের সংসার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। তাই তো আমার বলতে কিছুই নাই, আমার আমার ছাড়ে তোমার জিকির করে, পাইলে পাইতে পারো খোদা রে, ওই গুরু রূপে না রে দিয়া থেকে
করব, পৃথিবীটা কিয়ামত হবে, তুলার মতো উঠতে থাকবে। মহরম চাঁদের 10 তারিখ বারে ছিল শুক্রবার। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে তার ডান পা রেখেছেন। শ্রীলঙ্কায় অবস্থিত, যাকে আদম পাহাড় বলে অনেকে চিনে। এই পাহাড়ে পা রাখলেন, সেদিনকেও ছিল শুক্রবার। নূহ নবী কিস্তিতে আহরণ করেছিল, প্লাবন হয়েছিল, সেদিনও ছিল শুক্রবার। ইব্রাহিম নবী তিনি আগুন থেকে, অগ্নি থেকে মুক্তি পেয়েছিল, সেদিন ছিল শুক্রবার। ইউনুস নবী মাছের পেটে থেকে মুক্তি পেয়েছিল, সেদিনকেও ছিল শুক্রবার। আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটির পরে আরাফাতের ময়দানে মুক্তি মাপ পেয়েছিল আল্লাহর দরবারে, সেদিনকেও ছিল শুক্রবার। এই পৃথিবীটা যেদিন কিয়ামত হবে সেদিনকেও থাকবে শুক্রবার। আস্থা সৃষ্টির এবং ধ্বংসের সাথে এই শুক্রবারের সম্বন্ধটাকে একটু জানার দরকার আছে না মগো? সৃষ্টি এবং ধ্বংসের সাথে এই শুক্রবারের সম্পর্ক কি, এটা আমার দাদা ভাইয়ের কাছে একটু জানতে চাই। আমার কথা হলো 10টা-20টা প্রশ্ন না করলে তো শরীরই গরম হয় না। তা আমার ভাই কি ঠান্ডা থাকতে পারে? আমার বাইরে ওই ব্যবস্থাটা করি। কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু হাদিস পড়লে পাওয়া যায় কিছু কিছু বিষয় ধ্বংস হবে না। এবং ফেরেশতারা দেখবে সবকিছু ধ্বংস হয়ে গেছে, দুইটা কবর এটা আসমানের মধ্যে ভাসতেছে, তারা ধ্বংস হইতেছে না। পৃথিবীর সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, 40,000 বছর পরে হাসরের বিচার আল্লাহ মাঠ সাজাবে। কোথায়? এই পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর। হাসরের মাঠে আল্লাহ বিচার করবে, আল্লাহ পরে এই পৃথিবী আল্লাহ একদিন দিবে ধ্বংস করিয়া। 40,000 বছর থাকবে পৃথিবী পানিময় হইয়া। আল্লাহর কুদরতে আল্লাহ ইসরাফিল ফেরেশতাকে জিন্দা লইবে করে, ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ হুকুম দিবে সিংহাতে ফুঁক দাও। আমি বলছি তোমার ধারে, ইসরাফিল ফেরেশতা যখন সিংহাতে ফুঁক দিবে, পানির মধ্যে আস্তে আস্তে ঢেউ উঠিয়া যাবে। ঢেউে ঢেউে বাড়ি লাইগা পানিতে বাহির হবে ফেনা, ওই ফেনা হইতে বাহির হবে একটা বালুর কণা। এই পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর। এমনি বালু বাড়তে বাড়তে পড়বে একটা চর, এই পৃথিবীর চাইতে 40 গুণ বড়। সেই চরের নাম হবে কঠিন। আপনি কইলেন যে ওনারা মরবো না, কারা? এটা আপনি কন্যাই, কোরআনে কইছে। আর আল্লাহ বলছে একটা মানুষ পৃথিবীতে জীবিত থাকতে কিয়ামত হবে না। আমার কথাটা কি বোঝা গেল? ব্যাস কিন্তু কঠিন ভাবে লাগাইতেছি, বুঝা কিন্তু আপনারা নিবেন। একটা মানুষ জীবিত থাকতে হাসর হবে না বা কিয়ামত হবে না, তা আপনি বললেন যে তারা জীবিত থাকবে, এটা আল্লাহই বলছে, তাহলে কিয়ামতটা হবে কি করে? কথাটা কি বোঝা গেল? যদি তারা জীবিত থাকে তাহলে কিয়ামতটা হবে কি করে? তাদেরকেও তো মরতে হবে, নয়তো তো কিয়ামত হবে না, ধ্বংস হবে না। আর ধ্বংস না হইল হাসরের বিচারটাও হবে না। তাহলে আপনি ধ্বংসটা আগে করেন, তারপরে আমি হাসরের বিচারের মধ্যে আপনারা টাইনা নিন।
গিয়াছো কারিয়া পায়ে দিবে কয়া মন্তর পায়ে দিবে কয়া যেই পথে আরে যেই পায়ে কুপথে গিয়াছো হাতিয়া পায়ে দিবে কয়া মন্তর পায়ে দিবে কয়া যেই পথে যেই পায়ে কুপথে গিয়াছো হাতিয়া তোমার হাতের সাক্ষী হাতে দিবে পায়ের সাক্ষী পায়ে দিবে হাতের সাক্ষী হাতে দিবে পায়ের সাক্ষী পায়ে দিবে হাতের সাক্ষী হাতে দিবে পায়ের সাক্ষী পায়ে দিবে যার যার সাক্ষী সেদিন দিবে রে আয় রে তোমারও হুঁশিয়ার হয় কিছু দুষ্ট বলা ভাই এক মাতবর তাদের বিচার করছে মাতবর বিচারটা মন মতো হয় নাই মাতবর একটা খাসি বড় খুব এই মাতবরের খাসিটা 4-5 জনে দইরা জবাই করে খায় একজন বলতেছে ভাই এটা তো দরকার নাই কয় কি আল্লাহ তো একজন আছে দেখতেছে মাতবর নাইলে দেখলো না হাসরের মাঠে এই মাতবরের ছাগলের বিচার আল্লাহ ঠিকই করবো তুমি পরের জিনিস খাইছো এখন যুক্তি দিতেছে এই বেটা হাসরের মাঠে আমি উঠবো কয় হ্যাঁ মাতবর উঠবো কয় হ্যাঁ তাহলে আমি উঠি মাতবর যদি উঠে ছাগলও তো উঠবো কয় হ ওই দিন কি জিন্দা অবস্থায় উঠবো না মৃত উঠবো কয় জিন্দা অবস্থায় উঠবো তাইলে হাসরের মাঠে মাতবরের ছাগল মাতবরে ফেরত দিয়ে দিবে আরে এমন যুক্তি দিয়ে কাজ হবে না হাত তোমার দুইটা পারলে সুজিনিস ধরো পা তোমার দুইটা পারলে সৎ পথে চলো কান তোমার দুইটা পারলে আল্লাহ রাসূল ধর্মের কথা শুনো চোখ তোমার দুইটা পারলে সুদৃষ্টি করো মুখ তোমার একটা পারলে সৎ বাক্য প্রয়োগ করো বাবা এই দুনিয়া আল্লাহরে ফাঁকি দিলেন না সম্ভব না আল্লাহরে ফাঁকি দিতেছেন না আপনি নিজেই ফাঁকে পড়তেছেন তাই আমার দাদা গুরু রজ্জওয়ালি দান আল চিশতি নিজামী তার একটা গান আছে জনমটা এক ঠকের মুল্লুক তাই সে ঠকাও নির্বাক আসা যাওয়া বড় ঠকা ঠকের দেশেই ঠকের কারবার পিতা একদিন মায়ের সনে ঠকেছিল রতি রনে মায়ের ঠকা গর্ভধানে সেই ঠকাই জন্ম আমার আমি ঠকায় জন্ম নিয়েছি এই ঠকার জন্ম নিয়ে আমাকে দুনিয়া থেকে লাভবান হয়ে যাইতে হবে দুনিয়া থেকে লাভ করে যাইতে হবে আমার মালিক আমাকে পুঁজি দিয়েছে 16 আনা এই 16 আনা পুঁজি যদি আমি আমার মালিককে দিতে পারি মালিক তার পবিত্র কোরআন শরীফে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে ওয়াদা করেছে তুমি যদি আমাকে 1 ভাগ দাও আমি আল্লাহ 10 ভাগ করে তোমাকে ফিরিয়ে দিব সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তাই আল্লাহকে দিতে হবে কি কর্জে হাসানা উত্তম ঋণ এটা সব থেকে আপনাকে দিতে হবে তাই গানে বললেন হাতের সাক্ষী হাতে দিবে পায়ের সাক্ষী পায়ে দিবে মুক্তার ভাই হাতের সাক্ষী হাতে দিবে পায়ের সাক্ষী পায়ে দিবে যার যার সাক্ষী সেদিন দিবে রে হায় রে ও মানুষ হুঁশিয়ার হবে ও মানুষ হুঁশিয়ার হবে শুনিয়া নাকের সাক্ষী নাকে দিবে হাতের সাক্ষী হাতে দিবে নাকের সাক্ষী নাকে দিবে চোখের সাক্ষী চোখে দিবে
আল্লাহ সাক্ষী অনুসারে, বিচার করিবেন আল্লাহ সাক্ষী অনুসারে। নবীজি উম্মতের জন্য সেদিন কাঁদবে যাবে যাবে। এই দুনিয়ায় দয়াল নবী 60 বছর জিন্দেগানিতে হাবলি উম্মতি বলে গেল রে কাঁদিয়া দিয়া। আবার নবী উম্মত ছাড়া কিছুই চায় না। উম্মতের জাবির সেদিন দয়াল নবী হবে। নবীজির উম্মত যারা হাসরে তারা মুক্তি পাবে। নবীজি উম্মতের জন্য কাঁদবে যারে যারে। বেহেশতি যারা বেহেশতে যাবে সেই রোজ হাসরে নবীজি উম্মতের জন্য কাঁদবে যারে যারে। বেহেশতি বেহেশতে যাবে, দোজকি যাবে দোজকের ভিতরে। ওরা সেদিন বেহেশতি বেহেশতে যাবে, দোজকি দোজকে যাবে। মাইকের সাউন্ডটা আস্তে আস্তে আরো ভালো হইতেছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, কথায় কথা বাড়ে ভোজনে পেট ভরে লক্ষ্য করেন তাই। আচ্ছা, কথার শত্রু কথার গাছের শত্রু লতা। এটি চোর আর চকিদার আলোর অন্ধকার চরিত্র শত্রুতা লেগে আছে। যাহা বলে গেছে ভুলি নাই তাই মনে করে লক্ষ্য করেন ঠাই। কথার পিছনে কথা না বললে বাউল বিচার গানের মজা। আপনারা যেভাবে বসে আছেন, আমাদের মোতাল্লি সাহেব আমাদের মাঝে আসছে, এজন্য আমরা অনেক খুশি হয়েছি। লিটন ভাইকে দেখতে পাইলাম, চা খাইয়ে তারপরে আসেন। আসলে অনেক মঞ্চে লিটন ভাইকে পাই এলাকায় বা আশেপাশে গান হইলে। আমার কাছে প্রশ্ন করেছে, কয় না আমি এটা এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। আপনি আমার কষ্ট দেন তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি আপনার কষ্ট দেব না। এটা কইয়া পরক্ষণেই বলতেছে রেডি হয়ে যান। কি বলছে না? তো তুমি আগে করলে কি আর পরে করলে কি? কষ্ট। হ্যাঁ না বাবা,
মিষ্টি এটা খাওয়ার সুন্নাত, কিন্তু যাদের ডায়াবেটিস তাদের জন্য অনেক সমস্যা, তাদের জন্য হারাম। পানির অপর নাম জীবন, কিন্তু আপনি অতিরিক্ত খাইয়ে দেখেন ওটা পেটে রাখতে পারবেন না, ফালাই দিতে হবে। আর এর চাইতে বেশি বিষ হইল মানুষের মুখের কথা, এটা হইল সবচেয়ে বিষ। একবারে দেখবেন কাছের বন্ধু, অনেক কাছের বন্ধু কোন ছোট্ট একটি ঘটনা নিয়ে একদিন বলে ফেললো তোর মুখ যেন আমি আর না দেব। বাড়িতে গেছে ভালো লাগে না, আহা বন্ধু আমাদের এরকম একটি কথা বলতে পারলো, ছোটবেলায় একসাথে কত খেলছি, একসাথে স্কুলে গেছি, গলায় গলে ধরে ঘুমাইছি, বন্ধু আমার বলছে ভালো লাগে না, কিন্তু বলছে তো ওই যে একটু বিষ, ওই বিষেই চলে। আমাকে বলে একজন মানুষ থাকতেও আল্লাহ যে কিয়ামত করবে না এটা বলছে, এখন এইটা তাইলে ওলিয়া উলিয়ার জিন্দা আপনি বললেন তাইলে তাদের মরতে হইব না। আরেকটা আমি তো বইলে গেছি যারা গুরু পীর মুর্শিদের রাস্তায় যারা মরা তাদের আমার মরণ কি বাবা। তবে এখানে তুমি যেহেতু এটার উপরে আর একটা মত তুমি দিয়েছ, সেখানে তোমার ভিতরে একটা বোঝ আমি দিব। প্রত্যেকটা মানুষের ওলিয়া উলিয়া যারা, প্রত্যেকটা মানুষের ভিতরে দেহ হইল দুইটা, একটা হলো ইসমানি দেহ, একটা জিসমানি দেহ, একটা নূরের দেহ আর একটা হলো মাটির দেহ। মাটির দেহের বরণ হবে কুল্লে নাফস জায়গাতুল মউত, অর্থাৎ নাফস হইল দেহ, বডি, এই দেহের বরণ আছে। যদি বলতো কুল্লে ইনসান তাহলে ওখানে বলা হইতো মানুষের মরণ শেষ। এখানে বলছে কুল্লে নাফস, নাফস হইল দেহ, এই জায়গাটাকে বুঝতে হইব। কুল্লে নাফস হইল দেহ, এই বডি, এই বডির মরণ হবে, কিন্তু কুল্লে ইনসান বলা হয় নাই, এই জন্য মানুষ কখনো মরতে পারে বাবা। দেখেন হাদিস কোরআনের ভাষায় এই প্রাণ পাখিটা উড়ে যাবে, এই প্রাণ পাখিটা নিয়ে যাবে, আজরাইল এসে এই প্রাণটা ধরে যখন নিয়ে যাবে, পাঁচটা প্রাণ ধরে যখন টান দিবে, তখন মনে হবে যেন সাতটা আসমান তার বুকের উপরে চেপে বসেছে। অনেকের মরণের সময় বাবা জিহ্বাটা বের হয়ে যায়, চোখ বেয়ে পানি পড়ে, চেহারাটা বিকৃতি হয়ে যায়। অনেকে চিৎকার করে আমার বাবার এত কষ্ট হইতেছে, আল্লাহ আপনি তাড়াতাড়ি তাকে নাজাত দেন। বাবা একটা কথা বলি, সেটা হলো আমার কর্মের ফল যেরকম আমার যাওয়াটাও সেরকমই হবে। আমার কর্ম যেরকম হবে আমার যাওয়াটাও কিন্তু বাবা সেরকমই হবে। এই যে একটু আগে মানিকগণ বলে গেছে, আমরাও দেখতেছি বর্তমানে কিছুদিন ধরে যে একটি পশুর কাজ হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে, তারে আপনি কোন পাল্লার ভিতরে দিয়ে মাপবেন বলা, তার যাওয়াটা কিরকম হবে। কিছুদিন আগে দেখলাম, কয়েকদিন আগে দেখলাম, এই পরশুদিনই দেখলাম একজনের লাইভ করতেছে, সরাসরি লাইভটা দেখলাম, দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা হাতের উপরে মাথার উপরে নিয়ে এমন জোরে আছাড় মারছে রোডের ভিতরে, দুইটা আছাড় মেয়ে, 4-5 বছরের বাচ্চা, এত জোরে যদি আছাড় মার ওই বাচ্চা থাকে, তার বাবা ছিল না বাড়িতে, আইসা কিসের জন্য তার জানি না, বাচ্চা দুইটাকে মাইরা এরপরে তার স্ত্রীকে ধরে একবার বিভস্ত্র অবস্থায় করে তারপরে লাঠি ঘুষি কারে বলে, তার মরণের অবস্থাটা কিরকম হলো। এজন্য বলা হয়েছে তুমি যা করো মন, তা যেন তোমার সেই বিবেকের উপরে ভার দিয়ে, বিবেক হইল সবচেয়ে বড় আদালত। এই জন্য সংসারে ভালোবাসা আমি যত জন্যই করতেছি, এই যে কষ্ট করে সারা রাত গান গাইতেছি, বাড়ির ভিতরে বাসায় গেলে সকালবেলা দরজাটায় টোকা দিলে আমার মা আগে দরজা খুলে, আমার বাবা নেই, মা দরজা খুলে, মাকে বলি মা তুমি কি ঘুমাও না? মা বলে রজ্জ যেদিন থেকে তুই গান গাস, কত দূরে যাস, কত খবরে দেখি কত অ্যাক্সিডেন্ট হয়, তুই গানে গেলে আমার ঘুম আসে না বাবা, আমি ঘুমাইতে পারি না। দরজাটা মা খুলে। তাই একবার বিবেকের কাছে তাকিয়ে দেখেন, এই সংসারের ভিতরে যারা আছে তাদের সবারই কারো না কারো কিছু কিছু চাহিদা আছে, সেই
চাহিদা আপনি যতক্ষণ পূরণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালোবাসা পাবেন। আপনি ভালো একজন মানুষ, আপনার চাহিদা না দিতে পারলে তাদের কাছে আপনি তোজকের মতো হতে পারেন। তাই সাধক বিজয়দাস ঠাকুর তার গানে কি বলে, কবেছে সংসারের সংসারী মায়া নাই চাকরি, এই ঝকমারি করে কত দেখেছি বিছে সংসারের সংসারী মায়া নাই চাকরি, এই ঝকমারি করে সংসারের সংসারী মায়া নাই চাকরি, এই ঝকমারি করে এবার হলো যা হবার, বাকি কিছু নাই আর, হলো যা হবার বাকি কিছু নাই আর, সকাল সকাল গেলেই রাতি নিচে সংসারের সংসার মায়া নাই চাকরি, এই ঝকমারি করু আমি ভেবেছিলাম ভাইয়ের বল বড় বাহুল্য, বিপদে ভাই আমার সহায় আর সম্বল, ভেবেছিলাম ভাইয়ের বল বিপদে ভাই আমার সহায় আর সম্বল, এখন ভাইয়ের কয়ে দাদা ভাগ করে দেওয়া ভাইয়ের কয়ে দাদা ভাগ করে দেওয়া ধাচ্ছে শুনে গাধা, আমি হয়েছি মিছে সংসারের সংসারী মায়া নাই চাকরি, এই ঝকমারি করে হারুত মানব দুজন ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ এত সুন্দর দুনিয়া বানাইছে, এই দুনিয়াটা একটু দেখা দরকার। আল্লাহ কইতে যা দুনিয়া দেখবি, তো দেখায় যাইতে নেছে আল্লাহ কথাটা ওই কি আল্লাহ ওই মানুষের ভিতরে যাবো আমি সৃষ্টি করে দুনিয়ার ভিতরে পাঠাইছি, তার ভিতরে 6টা ঋতু দিছি, কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য। তোরা যখন দুনিয়ায় যাবি আশা করছো সাত করছো, তোমার ভিতরে একটা ঋতু দিন, তো এটা আবার কি আল্লাহ কামড়ি বুটা তোকে দিব, কামড়ি বু দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে। এখন দুনিয়ার ভিতরে এক কামের মোহের ভিতরে পড়ে দেখে সুন্দর একটা নারী খালি হাঁটে, তার পিছু পিছু সে বাড়িতে যায় বাড়িতে যায়, সে বাজারে যায় বাজারে যায়, সে কাজে যায় সেখানেই যায়। জহুরা বিবি তার নাম। জহুরা কয়, এই তোমরা কারা? আমি যেদিকে যাই সেদিকে যাও। আমরা আল্লাহর ফেরেশতা, তোমার প্রেমে পাগল হয়ে গেছি, এখন তোমার সাথে আমরা প্রেম করতে চাই। কত প্রেম করবা? তোমরা আল্লাহর ফেরেশতা, তা আমার সাথে প্রেম করতে হইলে তোমাকে একটু নিশা করতে হইবে, পারবা? পারো। ঘরে নিয়ে গেছে, ঘরে গিয়ে একটু নিশা করেছে। এখন জহুরা বিবিকে ধরতে যা, কয় রাখো, তোমরা যেই শক্তি দিয়ে দুনিয়া আসছো এটা কি? কয় আসমে আজম, কইটা শিখাই দাও। ওইটা আমার শিখাও। আসমে আজম শিখাইছে। কয় তোমরা একটু বসো, আমি একটু বাইরে থেকে আসি। বাইরে গিয়ে উঠানের ভিতরে দাঁড়াইয়া আসমে আজম যখন চাপ দিছে, এখন জহুরা বিবি উপর দিকে উঠে গেছে। আর মনে দুইজনকে হায় হায় সর্বনাশ, জহুরা বিবি আমার থেকে উপরে উঠে যেতেছে, বাইরে ধরে নামাজ যাবো না, কেন নামলেই তোরা দৌড়বি, নামাজ যাবো না। উঠতে উঠতে একবারে প্রথম আসমানে চলে গেছে। আল্লাহ কয়ে থাক ওই জায়গায়, আর এসো না। এখনো সন্ধ্যা হলে আমরা একটা বড় তারা আকাশে দেখতে পাই। এই হারুত মারুত দুইজন ফেরেশতাকে বাবুল পাহাড়ের ভিতরে তাদের পা দুইটা উপরের দিকে দিয়া, মাথা দুইটা নিচের দিকে দিয়া প্রতিদিন তাকে বাড়ি দেওয়া হয়, একটা করে বাড়ি দেওয়া হয়। কিয়ামতের আগে 2টা বাড়ি দেওয়া হবে। 2টা বাড়ির সাথে সাথে তারা এই পৃথিবী ওই পাহাড় থেকে বের হয়ে তারা দুনিয়ার মধ্যে পড়ে। কথাটা বলার উদ্দেশ্য, আমার ভিতরে কাম ক্রোধ লোভ মায়া মদ মাৎসর্য, এই কামের ভাবনায় পড়ে, লোভের ভাবনায় পড়ে আপন ভাইকে খুন করতেছে। এটা
আপনারা জানেন আদি পিতা আদম আলাইহিস সালামের দুইটা ছেলে ছিল, একজন হাবিল আর একজন কাবিল। তার একটা মেয়ে ছিল, নাম ছিল আকলিমা। আকলিমা অনেক সুন্দর। বাবা আদম সাব্যস্ত করলেন যে আমি হাবিলের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিব, হাবিলের সাথে বিয়ে দিব। আর কাবিল এই জায়গাতে ফুললা কি আকলিমারে পছন্দ করছি আমি, আর হাবিলের সাথে দিব। বাবার কাছে গেছে, বাবা কই কি আকলিমারে আমি বিয়ে করুম? কই না তুমি না, আমি হাবিলের সাথেই দিব। রাগ হইয়া হাবিল ডাক দিয়ে কই ভাই কই কি কই চলো আমরা একটু জঙ্গলে খেলতে যাই। জঙ্গলে গিয়া খেলা খেলা বইলা তার এমন ভাবে জবাই কইরা হত্যা করছে, হত্যা করে নিয়ে গেছে সাগরের পাড়ে। এখন এই লাশ কিভাবে রাখবে, কিভাবে এই লাশটাকে গোপন করতে পারে? অনেকক্ষণ পরে ভাইবা দেখে দুইটা পাখি সাগরের পারে ঠোকরা ঠুকরি করতেছে, ঝগড়া করতেছে। ঠোকরা ঠুকরি কইরা কইরা একটাই আর একটারে ঠোকরায় মেরে ফেলেছে। মাইরা ওই সাগরের পারে ঠোঁট দিয়া মুখ দিয়া ওই বালু উঠাইয়া গর্ত কইরা ওই পাখিটারে নিয়ে গর্তের ভিতরে যখন রাইখাবার উপরে বালু গুলি ঠেলে দিছে, ওইটা দেখে বুঝে গেছে আর আমার ভাইদেরও তো এরকম করবো। কাবিলও করেছে হাবিলকে ওইভাবে বালুর ভিতরে পুইটা বাবা আদমের কাছে গিয়ে বলছে, বাবা ওই কি জঙ্গলের বাঘে তোমার ছেলেকে খাইয়া ফেলেছে। তাহলে এই যুদ্ধ, ভাই ভাই যুদ্ধ, সেই ওখান থেকেই শুরু হয়ে গেছে। তাই সাধকের গানে বলে আমি ভেবেছিলাম ভাইয়ের বল কথা লাগে বলি, খারাপ লাগে না বাবা। দেখেন আমরা বর্তমানে বিয়ে করে হইল স্ত্রী, যে হইল সবকিছু নষ্টের মিস্ত্রি, মায়ের আবার কষ্ট নেই। আপনারা ভালো, আপনারা ভালো, আপনারা ভালো, আমরা সহ ধরবে নি। দেখেন আল্লাহ রসুল 13টা মতান্তরে 14টা বিয়ে করেছেন। প্রথম স্ত্রী ছিল তার মা খাদিজাতুল কুবরা। আপনারা যারা মক্কায় গেছেন, আমি 2012 সালে উমরায় গিয়েছিলাম। নবী যেই পাহাড়ে 13 থেকে 15 বছর সাধনায় রত ছিলেন, সেই পাহাড়টায় উঠতে যে কতটা পরিশ্রম হয় যারা উঠছে তারা জানে। এখন তো সিঁড়ি করে দিছে, তখন সিঁড়ি ছিল না। এই 13 থেকে 15 বছর পর্যন্ত মা খাদিজাতুল কুবরা প্রতিদিন সকালবেলা সকালের নাস্তা নিয়ে যেত, আবার সন্ধ্যার পরে ওই নবীর জন্য খাবার নিয়ে যেত। প্রতিদিন 2 বার। মা খাদিজাতুল কুবরা একদিন বসে আছে, আমার নবী বলে, খাদিজা কিছু চাও আমার কাছে? নবী আপনার কাছে কিছুই চাই না, আমি একটা জিনিস আপনার কাছে বলি। কি? আমি যেদিন বিদায় নিয়ে চলে যাব নবী, ছোট যেদিন চলে যাব সেদিন আমাকে
গোসলের পরে কোনো কাফনের কাপড় দিয়ে না, কি দিব? আপনার গায়ের জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় বানাই দিয়ে, তারপরে আমাকে কবরে নামানোর আগে ওই কবরটার মধ্যে আপনি আগে একটু শুনে, তারপরে আমার না ভাই কথা মতো মা খাদিজা কিছুদিন পরেই চলে গেছে। আমার নবী বলল, রে শোনো, তোমরা গোসল করানোর পরে আমার এই জুব্বাটা আমার খাদিজারে পরাই দিও। খাদিজারে পরাই দিছে। আমার নবী গিয়ে কবরের ভিতরে নামছে। আবু বকর, হযরত ওসমান, ওমর, মাওলা আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কবরে শুইলেন? আমার নবী বলল, এ তোরা একটু দূরে যা, আমি একটু মাটির সাথে কিছু কথা বলবো। তুমি মাটির দুই দিকে তাকাইছে, ডানে বামে তাকিয়ে বলছে, মাটি রে, তোর গর্ভে আজকে কি আসতেছে জানোস? যে আমার এই বুকের সাথে বুকটা মিশেছে। আমার সহধর্মিনী, আমার ধর্ম কাজে যিনি সহযোগিতা করছে, সেই সহধর্মিনী আসতেছে। খবরদার মাটি, সে যেন অবহেলিত না হয় তোর কাছে। আহা, সেই সহধর্মিনী হয় তারা যে স্বামীর ধর্ম কাজে সহযোগিতা করে, তার নামই হলো সহধর্মী। আমি ভেবেছিলাম মন্দিরের মতো আমার ঘরে সারে ষষ্ঠে ভাবছি যাবে সম্ভব কেমন, এখন সে ভাবি করে রাগারাগি, এখন সে ভাবি এখন সে ভাবি করে রাগারাগি, ভুলতে পারলাম আমি হয়েছি নিজের সংসারের সংসার। আমি ভেবেছিলাম ছেলের মতো আমার দেহ না, মানে বলে যাবে আমি ওই আমি খাওয়াই আর পড়াই গো, ভেবেছিলাম পুজোর মতো আমার দেহ না। পরে যাবে আমি খাওয়াই আর পড়াই, এখন ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের ঘোড়া, ভাই বুড়া, আমার ছেলে কয় বুড়া, বুড়াই নষ্টের ঘোড়া, হাই রে কপাল ঘোড়া, তাই ভেবেছি নিজের সংসারে সংসারী। আমার বড় ছেলেটা 22 বছর বয়স। আমি আজকে 10 বছর ধরে এই রোজা রেখে কুরবানি দিতে নতুন কোনো কাপড় চোপড় পরি না। পরি না হলো আমার বাবা চলে গেছে 9 বছর। আমার বাবাকে আগে দিয়ে তারপরে আমি কিনতাম, এখন আমার মাকে দিই। আর এই বছর বেশি আরো কষ্ট হইল ভিতরে, গাজার মুসলমান কত ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য হাজারি করতেছে, আর আমি এই বাংলাদেশে থাইকে ঈদের জামা পুরো আনন্দ করুম, সেবাই চেনি খামো, পোলাও কর্ম খামো, আমার এটা হবে না। আমার বড় ছেলে গিয়ে একটা পাঞ্জাবি কিনে নিয়ে এসছে, বাবা আপনার জন্য। আমি কি টাকা বলি কই, ওই যে আপনি মাঝে মাঝে দেন না, ওটা জমায়া নিয়ে এসে ঈদের জামা পরে এসে পাঞ্জাবিটা ছেড়ে দিচ্ছে, পড়বো না। আমার খাজা বাবা ঈদের জামাতে গেছে, তার বাবা গিয়াসুদ্দিনের সাথে দেখে ছোট্ট একটা বাচ্চা উলঙ্গ হয়ে অঝরে কাঁদতেছে, 5-6 বছর। খাজা বাবা গিয়ে কাছে গিয়ে বলতেছে, ও বন্ধু, তোমার কেউ নাই, আজকে ঈদের দিন, তোমার কাপড় চোপড় নাই? ছেলে বলে, আমার মাও নাই, মাও নাই, আমার বাবাও নাই, এই দুনিয়ায় আপন বলতে আমার কেউ নাই। তোমার কেউ নাই? কয় না। দৌড় দিয়ে বাড়ি
বাড়িতে গিয়ে পুরান একটা কাপড় খাজাবো পইরা খাজাবোর পরনের নতুন কাপড়টা বাচ্চাদের দিয়ে দিছে। নামাজ পড়ছে একসাথে পইরে কই বন্ধু তুমি এই গাছের নিচে বসো, আমি তো বাড়ি থেকে আসি। বাড়িতে গেছে যাই কই মা সেমাই চিনি কি আছে, রানছি পায়েস রানছি বাবা। কই মা 2টা প্লেট দাও। কই তুমি একা, আরেকটা প্লেট কার? কয় আমার এক বন্ধু আছে। প্লেট বাইরে দিছে, আমার খাজা বাবা ডান হাতের স্বাগত আঙুল দিয়া প্লেটের দিকে ইশারা করছে, আমার বন্ধু যেখানে সেখানে যাও। আমার বন্ধু না খাইলে আমি তো খাইতে পারি না। প্লেট উপরে উঠে বাতাসে ভাসতে ভাসতে সেই বাচ্চার কাছে চলে গেছে। তাই বাবা, ঈদের আনন্দটা তাদের জন্য এইভাবে হয়, আপনি আপনার পাশে আপনার আত্মীয় আপনার রক্তের ভিতরে যদি হয়, তার ভিতরে যদি তা না হয়, আত্মীয়ের ভিতরে যদি না হয়, আপনার পাড়া প্রতিবেশী গ্রামের ভিতরে যে খাইতে পারে না কিনতে পারে না, তাদেরকে নিয়ে যদি আপনার ঘরে সে ড্রেসিং টেবিলের ভিতরে বসায়া আপনি 10টা মানুষকে খাওয়াই দিতে পারেন, এর চাইতে ঈদের আনন্দ আর কিছু হতে পারে না। কি ঈদ করবো আমরা? আমার রসুল এতে হয় বড় মহা খুশি, আর আমার আল্লাহ রসুল যাতে খুশি হয়, এইটাই তো আমাদের বড় ঈদ বাবা। আচ্ছা, আমরা শিল্পীর প্রশ্ন করি, আজকে আপনাদের একটা প্রশ্ন করি। আমাদের ঈদ কয়টা বাবা? ছোট? হ্যাঁ, 2টা। ঠিক আছে, হ্যাঁ এটাই হওয়া উচিত আমাদের। একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। তাহলে আমাদের আরেকটা ঈদ আছে না? ওই একটার ভিতরে আরো একটা আছে, যেদিন হইল মাওলার অভিষেক হয়েছে, আর যেদিন হলো আমার দয়াল নবী পৃথিবীতে আবির্ভাব হয়েছে, ঈদে মিলাদুন নবী। এর চাইতে বড় ঈদ আর কি হয়? নবী যদি না আসতো আমাকে কোন ঈদই হইতো না। প্রশ্ন করে আমার কাছে, আমি কথা ভুলি না। শুক্রবার সৃষ্টি করেন আমার আল্লাহ পরবার, আমার তাই জানা দরকার। আবার ধ্বংস করবেন এই শুক্রবার, তাহার কারণ হইল কি? বলে ওই শুক্রবার আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ রূহ সৃষ্টি করেছে, এটাও শুক্রবার। কিয়ামত করবে মহান চাঁদের 10 তারিখ শুক্রবার, মাগরিবের ওয়াক্ত, এইটাও শুক্রবার। এর ভিতরে শুক্রবারের ভিতরে মাহাত্ম্যটাকে হাসরের বিচার করবে, সেইটাও শুক্রবার। এই শুক্রবারের ভিতরে কারণটা কি বাবা? সমস্ত শুক্রবার মিলিত হয়ে আমার আল্লাহ একদিন নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের থেকে একটা কাপড় পাঠাইতেছি, এই কাপড়টা আপনি একটু ভাগ করে দেন। ওই দিনও ছিল শুক্রবার, জিবরাইলের মারফতে একটা কাপড় দেয় পাঠাইয়া, ওই কাপড়টা নবী নিয়ে মা ফাতেমার ঘরেতে ঢুকিয়া 4টা ভাগ করলো। এক ভাগ আমার নবী মা ফাতেমাকে দেয়, আর একটা ভাগ মাওলা আলীর হাতে ধরাইয়া দেয়, আর এক ভাই বড় ইমাম হাসানকে দিল দিয়া, আর এক খন্ড আমার নবীর কান্দে জড়াই গেছে। মা ফাতেমা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানুষ হইলে মোট 5 জন, আপনি 4টা ভাগ করলেন। আমার ছোট ছেলে ইমাম হোসেন, ওটা আপনি দিলেন না। নবী কোনো কথা বলে না, নবী চুপ করে দিয়েছে। বলে, বাবা কথা বলছেন না কেন? আমার ছোট ছেলে কি পাবে না? ওই জান্নাতের রহমত কি পাবে না? আমার নবী মাথাটা নিচু করে অঝরে 2 চোখের পানি ফেলছে। ফাতেমা বলে, বাবা আপনি চুপ থাকেন, একটু কথা বলুন। আমার ছোট ছেলে কেন দিল না? আপনি দিচ্ছেন না কেন? সেদিন আমার নবী বলে, মারে এই কাপড়
মহত্বটা সেই পাবে। তার জন্যই আল্লাহ পাঠাইছে, যার মরার পরে দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার পরে পৃথিবী বিদায় নেওয়ার পরে যার দেহটা খুঁজে পেয়ে এই কাপড় দিয়ে তাকে মাটি মঞ্জুর করা হবে। যার দেহই খুঁজে পাবে না তো সে এই কাপড় পাবে না। মা ফাতেমা আমার নবীর পায়ের ভেতরে ভক্তি দিয়ে বলে কই বাবা আমার ইমাম হোসেনের এমন দুর্গতি কি হবে? বলে এটা এখন থেকে নয়, এটা লেখা হয়েছিল সেই সৃষ্টিতে। মানে তুই জানিস না তোর ইমাম হোসেন তার এমন একটা অবস্থান পৃথিবীতে হবে তার দেহটা খুঁজে পাবে না। কোথায় থাকবে তার মাথা আর কোথায় থাকবে তার দেহ? কারবালার প্রান্তরে ইমাম হোসেন এমন ভাবে শহীদ হয়েছিল। কোথায় ছিল তার মাথা, কোথায় তার দেহ? ইয়াজিদ তার এই মাথাটাকে নিয়ে একটা ছুরি দিয়ে খোঁচাইতে লাগলো। আবু হুরায়রা বলতেছে, ইয়াজিদ তুমি ইমাম হোসেনের মাথার চেহারার দিকে একটু তাকায় দেখো। বলে কেন? বলে একটু তাকায় দেখো। তাকাইছে? বলে কি? বলে তাকায় দেখো, যেই চেহারার ভিতরে তুমি খোঁচাইতেছ ছুরি দিয়ে ওই চেহারাটা দেখতে যেমন এখন দয়াল নবীর চেহারার মতো। তুমি এই চেহারার ভিতরে খোঁচাইতেছ, তাই মাথার নবীর সেই দৌহিত নবীর সেই প্রাণের একজন স্পন্দন ছিল ইমাম হোসেন। সেই ইমাম হোসেনের যেই কারবালার প্রান্তে এই অবস্থাটা হবে সেই বার্তা ছিল সেদিন শুক্রবার। এই জায়গাটা ধরে সেদিন আমার রাসূল বলেছিল যারা শোনো ইমাম হোসেনের মহব্বতে যারা এই যেই দিনে শুক্রবার ইমাম হোসেন এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইমাম হোসেনের মহব্বতে এই দিনটিকে যারা মনে রাখবে, হৃদয়ের ভিতরে যারা কোণে রেখে দুই নয়নের জল ফেলবে, আমি কাল হাসরের মাঠে তাকে ধরে ধরে বাছাই করে করে আমি হাসরের মাঠে তাকে নিয়ে যাব। তাই বাবা এই শুক্রবার আর ওই শুক্রবার এর ভিতরে অনেক পার্থক্য। এ পর্যন্ত কথা ইহার বেশি নাই, আমার জিজ্ঞাসায় জবাব দেবে মানে আসলে কি প্রশ্ন করব? প্রশ্নের জবাব একটা হইল মনের ভিতরে ভাবনা হইল যে মানিক যেন জবাব না দিতে পারে ওই প্রশ্ন করি, এটা হলো একটা ভাবনা। মানিকের ভিতরে ভাবনা থাকতে পারে রজতগঞ্জ এত বড় শিল্পী যেহেতু এমন প্রশ্ন করুন জবাব না দিতে পারে, এটা হলো একটা। আর একটা হইল আমার ভিতরে ভাবনা মানিক দন এমন একটা কথা জিগাবো ও যেন ওইটা একটা ভাবের জগতে যেতে পারে। ও আমাকে এমন একটা জিজ্ঞেস করবে যেন আমি এটার জবাব দিতে গিয়ে একটা ভাগের জগতে যাইতে পারি। ওই প্রেম আলিঙ্গন সব সময় তোমার ভিতরে আমার ভিতরে যেন মালিক জাগ্রত করে। আমি এবার জানতে চাই হাসরের মাঠে বিচার কার্য হবে, সব শেষ, বিচার কার্য শেষ, কিন্তু এক ব্যক্তি দাঁড়ায় থাকবে। সে প্রথম দিকেই দাঁড়ায় থাকবো, কোনো কাতারে দাঁড়াইবো না। ওই ব্যক্তি দাঁড়ায় থাকবো, আল্লাহ খালি হাত উঠাইবো, ফেরেশতারা বলবে ওরে জান্নাত থেকে ফল টলাই না দিয়ে কিছু খান, খাই একটু শান্ত থাক, ফলে না দিব। বিচার কার্য শেষ। ওই ব্যক্তি বলবে আল্লাহ সবার বিচার করলেন, আমার কিছু করলেন না। আল্লাহ কইব তুমি তাড়াতাড়ি জান্নাতে যাও। কয় না মালিক আমি জান্নাতে যাব না, আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আমি একটু জানতে চাই সে ব্যক্তি কে? সে জান্নাতে দিবে আল্লাহ, কিন্তু জান্নাতে চাইতে যাবে না, বলবে আমি তারে ছাড়া জান্নাতে যাবই না। না ওই ব্যক্তি কে? এই ছোট্ট করে একটি কথা একটা ভাবের উদয় হবে, এই জন্যই আমার এই কথাটা তোমার কাছে জিজ্ঞাসা করি।
সংসারী সুরে চিকুন কণ্ঠে একটা তার লেখা গান কে যেন বাইরে গাইতেছে, ছোট্ট বাচ্চা গাইতেছে, কোন দিনে খুলিবে নৌকা তাই আমারে কয় আমি পিছে পড়ে যাই যদি দয়াল আমারে সঙ্গে করে দিও। বিজয় সরকারের হাতের ভিতর থেকে খাবার পড়ে গেছে। কে রে? বাইরে গিয়ে দেখে মানুষ গোল হয়ে দাঁড়িয়েছে, মানুষ ঠেলে ভিতরে গিয়ে দেখে 9 বছরের এক বাচ্চা থাল বেড়ে বেড়ে গান গাইতেছে। গান শেষে সবার যার যা, কেউ 5 আনা 1 আনা 4 আনা 8 আনা দিচ্ছে। টাকাগুলি ওই পয়সাগুলি উঠে জামার আস্তরে নিয়ে যাবে, আর এমন টাইমে ধরছে, এ বাবা দাঁড়াও, কে তুমি? এই যে গানটা গাইলা, গানটা শিখছো আমার বাবার কাছে। এই গানটা কার জানো? বলে হ্যাঁ বিজয় সরকারের। তাকে দেখেছো? বলে না দেখি নাই। বলে আমি সেই বিজয় সরকার, ভক্তি দিয়ে পড়ে গেছে। একটি কথা বলে, যার হয় 9তে হয়, যার হয় না 90তেও হয় না। তুমি এখানে এইভাবে গান করছো কেন? তোমার নাম কি? বলে আমার নাম হইল অনাথ। অনাথ তো সে হয় যার বাবা থাকে না, মা থাকে না, ঘর থাকে না, সংসার থাকে না, কিছুই থাকে না। আমার তো কিছুই নাই। তোমার বাবা নাই? কই না। মা নাই? কই না। ভাই বোন কেউ নাই? থাকার জায়গা? বলে পরে নিয়ে গেছে। কোথায় থাকো? বলে যেখানে রাত্র হয় সেখানেই থাকি। কখনো গাছের নিচে, কখনো দোকানের চালের নিচে। আমি যদি নিয়ে যাই আমার সাথে যাবে, কোথায় যাবো? বিজয় সরকার নিয়ে গেছে বাড়িতে, লালন পালন করে বড় হয়েছে। বলে তোমার নাম অনাথ না, তোমার নাম আজকে থেকে অনাদি। অনাদি বাবু সেও গান গায়। অনাদি বাবুকে বিয়ে করেছে খুলনা। অনাদি বাবুকে বলে বাবা কি? বলে তোমার শ্বশুর বাড়ির এলাকায় গান, তুমি ওই বাড়িতে গিয়ে গান শেষে তোমার স্ত্রীকে নিয়ে আসবে। আজকে গান কার সাথে বাবা? ওই গান হইল ফরিদপুরের নারায়ণচন্দ্রের সাথে। একটু পরে গানের রওনা দিবার এমন টাইমে নারায়ণচন্দ্রের এক ভক্ত চিঠি নিয়ে আসছে। তখন তার মোবাইলের যোগ ছিল না। চিঠির ভিতরে লেখা, বিজয় খুলনার যে গানটা আমি গাইতে পারবো না রে, তোর যে ভক্ত ছেলে অনাদি বাবু তারে নিয়ে চালাই দিস। বিজয় সরকার বলে, অনাথ রে। কই কি? কই বাবা তোর শ্বশুর বাড়িতে যাওয়া হবে না। কই কেন? আমার সাথে তোর গান গাইতে হবে। কেন? নারায়ণচন্দ্র আসবে না? কয় না। তার বলে কি কাজ? যাইতেছে ভ্যান দিয়া, গরুর গাড়ি দিয়া, আর গাড়ির ভিতরে বসে বসে বিজয় সরকারকে বলে, কয় বাবা একটা কথা বই কো। কই মনে হয় নারায়ণচন্দ্র তার এক ভক্ত মেয়ে আছে না, প্রিয়বালা। প্রিয়বালার নিয়ে বোধহয় কোথাও হারাই গেছে। রাত্রে গান করেছে, সকালবেলা কয় বাবা বিদায় দেন, আমি শ্বশুর বাড়ি যাবো। কত যাওয়া হবে না। কেন? তুই যে কালকে বলছিলি নারায়ণচন্দ্র তার ভক্ত মেয়েকে নিয়ে হারাই গেছে, এটা তো দেখতে হবে। এই কিছু টাকা ফরিদপুরে চলে যা। ফরিদপুরে গেছে, যাই দেখে উঠানের ভিতরে রৌদ্র, চৈত্র মাসের রৌদ্র, এই রৌদ্রের ভিতরে বসে বসে বাস ছাড়ছে নারায়ণচন্দ্র। উঠানে যখন উঠছে, নারায়ণচন্দ্র বলে, ওরে অনাদি এসেছিস বাবা? আমি তো আমার ভক্ত মেয়ে প্রিয়বালাকে নিয়ে হারাই গেছি। অনাদি বাবু শুনে পাগল হয়ে গেছে। আরে কয় কি? এই কথাটা আমি বলছি আমার গুরুর সাথে, উনি জানে কেমনে। ভক্তি দিয়ে বলে গেছে, বাবা তোর এখানেও কিছু হয় নাই, আরো একটু দেখার বাকি। কি বাবা? আমার প্রিয়বালা কেমন আছে তার একটু দেখা। মাদারীপুরে চলে গেছে। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। যাই দেখে প্রিয়বালা বারান্দার ভিতরে মাটির চুলা রান্না করতেছে। এক চুলা দিয়ে হাত দিয়ে লাগে, আর বাম হাত দিয়ে মাটির মধ্যে পাখা দিয়ে বাতাস দেয়। প্রিয়বালারে কই, বোন তুমি মাটির মধ্যে পাখা দিয়ে বাতাস দাও, কারণ কি? তুই না দেখেছিস আমার বাবা রৌদ্রের ভিতরে বসে বসে বাসতেছে, আমি এইখান থেকে বাতাস দিই, আমার বাতাসটা যেন আমার বাজান। আহা
ঘরের ভিতরে নিয়ে শোয়াই দিছে। শুয়া স্বপ্নে দেখে নদীর থেকে নৌকা বেয়ে বইয়া ওই নারায়ণচন্দ্র আসছে। বিজয় সরকার পারে প্রিয়বালা আর ওই অনাদি বাবু নৌকার ভিতরে নারায়ণচন্দ্র প্রিয়বালা আর বিজয় সরকারকে নিয়ে নৌকা ছেড়ে দেয়। আর অনাদি বাবু বলে, ওরে আমাকে নিব না, এই নৌকার ভিতরে কি আমাকে নিব না, তুমি নৌকা ছেড়ে দাও ভাই। ঘুম ভেঙে গেছে অনাদি বাবু তখন ওখানে বসেই তার জীবনের এই গানটি লেখা। আমার ঠিকই গেল গেল রে বেলা, ওরে কোনে গেল গেল কোনে খেলা, আমি কার নৌকা আমি